সালাম জানাই আমার জিন্দা নবীর কদমে যার খাতিরে নাজাত পাবো রোজ হাসরের ময়দানে আল্লাহুম্মা وعلى آل سيدنا লক্ষ কোটি সালাম জানাই আমার নূর নবীজির কদমে যার খাতিরে নাজাত পাবো রোজ হাসরের ময়দানে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি سيدنا مولانا محمد আমি যারি প্রেমে পাগল সে তো মদিনা আমি যারি প্রেমে পাগল সে তো মদিনা প্রেম আগুনে জ্বলে মরি প্রেম আগুনে জ্বলে মরি ওহে রব্বানা আমি জানি প্রেমের পাগল সে তো মদিনা বলেন আমি জানি প্রেমের পাগল সে তো মদিনা মন পাখি রে বডি তোরে আর জ্বালা দি ও নামরে আরে বিধি যদি দিত পাখা বিধি যদি দিত পাখা যাইতাম মদিনা আমি জারি প্রেমের পাগল সে তো মদিনা আমার আল্লাহ জারি প্রেমে পাগল সে তো মদিনা দুনিয়ারি জ্বালা যত নাই রে জ্বালা তাহার মতো দুনিয়ারি জ্বালা যত নাই রে জ্বালা তাহার মতো এরে গোপনে গোপনে জলে গোপনে গোপনে জলে কেউ তো দেখে না আমি জানি প্রেমের পাগল সে তো মদিনা আমি জানি প্রেমের পাগল সে তো মদিনা আল্লাহুম্মা সাল্লি
سيدنا مولانا محمد وعلى آل سيدنا আল্লাহ তুমি দয়া করো মোদের নসিব করো মদিনা নবীজিকে না দেখাইয়া কবরে ডাক দিও না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া সাইয়্যিদিনা মাওলানা নবী গো আপনার ভালোবাসায় আল্লাহর ওলি হওয়া যায় নবী গো আপনায় ভালোবাসলে জান্নাত নসিব হইয়া যায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা নবী আপনাকে পাইবার আসে আমরা মুরিদ হইলাম পীরের কাছে দয়া করে দেন গো দেখা এ গোলামেরা ডাকতেছে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা নবী আপনার নূর দিয়া এই আসমান জমিন আউলিয়া সারে জাহান পয়দা কিয়া পাক নামে মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা फसलों को तकल्लुफ से हम से अगर हम भी बेबस नहीं बे सहारा नहीं खुद उन्हीं को पुकारेंगे हम दूर से रास्ते में अगर पायो
थक जाएंगे। रास्ते में अगर पायो थक जाएंगे। हम मदीने में तन्हा निकल जाएंगे और गलियों में कसदन भटक जाएंगे। हम वहाँ जाके वापस नहीं आएगा। ढूंढते ढूंढते लोग थके जाएंगा। फासलों को तकल्लुफ से हम से अगर हम भी बस नहीं बे सहारा नहीं। जैसे ही सब्ज गुंबद आएगा बंदगी का करीना बदल जाएगा। सर झुकाने की फुर्सत मिलेगी किसे। खुद ही फलकों से सजदे टपक जाएंगे। फासलों को तकल्लुफ से हम से अगर हम भी बस नहीं बे सहारा नहीं। खुद उन्हीं को पुकारेंगे हम दूर से। रास्ते में अगर पायो थक जाएंगे। ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मद বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না। দয়া করো দয়াল আল্লাহ দয়াল আল্লাহ পুরাও মনের বাসনা। ইল্লাল্লাহ লা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। আসমান সুন্দর জমিন সুন্দর আরো সুন্দর গাছপালা তার চাইতে ওদিক সুন্দর তার ওদিক সুন্দর নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা
এতিম বলিয়ে কেউ নিল না তোমায়, ভাগ্য গুণে পেয়ে গেলেন বিবি হালিমায়। রূপের মাধুরী তুমি অতি মনোরম, সালাম তোমায় নবী হাজারো সালাম ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব या रसूल अल्लाह या नूर अल्लाह সাধনায় যেতে মদিনায় দিন রাত এই ভাবনায় দেখা দেন নবী স্বপনে আরজ তব চরণে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালামাতুল্লাহ আমার মনে যে ব্যথার বেদনা বোঝাইলে কেহ বুঝে না, শুনাইলে কেহ শুনে না, শুনাইলে কেহ শুনে না, শোনেন গো শাহে মদিনা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা। হে রাসূল মদিনা কিনিবেন না যদি নেন, কেন জেহেনেন নাম এই জাকেরদের মনের বাসনা নিয়ে যান সোনার মদিনা ইয়া নবী সালাম আলাইকা আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ জাহানে
সারা আর তো কেহ নাই। তুমি যে এই গোলামদের হও মদদগার ইয়া রাসূলুল্লাহ। আমারো মরণের কালে আপনাকে নিকটে পেলে থাকবে না মরণ যন্ত্রণা, বলেন থাকবে না মরণ যন্ত্রণা। এই শুধু মনের বাসনা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ। কালিমায় পড়ি আপনার নাম, আমরা আজানেও শুনি আপনার নাম। নামাজে আপনাকে সালাম, আপনি যে নূরে মুজাসসাম ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ। যে পেল মুর্শিদের চরণ, সে দেখে নবীকে স্বপন, হবে তার এলাহির দর্শন, রবে না দুঃখ জ্বালাতন ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ। বলগল আউলা বিকমালিহি কাশাফাদ দুজা বিজামালিহি, হাসনাত জামিউ খসালিহি, সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি সাল্লিমু ইয়া কওম বাল সাল্লু আলা সদরিল আমিন মুস্তাফা মা জা ইল্লা
রহমাতাল লিল আলামিন। তরিকাটা চালানোর ব্যবস্থা করো। দরবার শরীফে উপস্থিত জাকেরান আশিকান ভাই এবং বোনেরা, যে যেখানে আছেন, যে সকল নতুন ভাই বোনেরা বিশ্বলে আমার কেবলাদান হুজুর পাকের এই মহাপবিত্র বিশ্ব ওরস শরীফের ময়দানে এসেছেন, আপনারা যাহারা দয়াল নবী রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্য তরিকা গ্রহণ করতে চান, সত্য তরিকার বায়াত যাহারা হতে চান, আপনারা এখন উজু করে নামাজের শুরুতে কেবলাজান হুজুর পাকের মহাপবিত্র রওজা শরীফের দিকে ঘুরে বসেন। এখন বিশ্বলি কেবলাদান হুজুর পাকের ধারণকৃত পাক জবানের সাথে জবান মিলিয়ে তওবা করে নতুন ভাই বোনদেরকে তরিকা প্রদান করা হবে। পুরাতন ভাই বোন যাহারা আসছেন, আপনারাও আবার তওবা করেন আপন মুর্শিদের সঙ্গে। আপন পীরের সাথে তওবা করাটা ভাগ্যের ব্যাপার। তাই সবাই এখন মহাপবিত্র রওজা শরীফ দিকে ঘুরে বসেন। এখন থেকে 53 মিনিটের একটি নসিহত এবং তরিকা আমার কেবলাজান হুজুর পাকের যাও বলো কেবলাজান হুজুর পাকের পবিত্র উপদেশ, নসিহত এবং তরিকা প্রদান করা হবে। আপনারা যাহারা ভিতরে মায়েরা বোনেরা, বাহিরে জাকের ভাইয়েরা এবং বাবারা, যে যেখান থেকে আসছেন, আমার কেবলাজান হুজুর বিশ্ব ওলি দয়াল বাবার আওলাদের ডাকে সাড়া দিয়ে এই তরিকায় যাহারা দীক্ষিণ্ণ হতে চান, এই তরিকায় যারা সম্পৃক্ত হতে চান, আপনারা এখন মহাপবিত্র রওজা পাকের দিকে ঘুরে বসেন, নামাজের শুরুতে বসবেন। আপন মুর্শিদ কি নসিহত করে এগুলো অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন। আপন পীরের পবিত্র বাণী মোবারক, কণ্ঠ মোবারক আমার কেবলাজান এই নিয়ামত রেখে গেছেন। তিনার ধারণকৃত উপদেশ, নসিহত এবং তরিকতের ক্যাসেট এখন বাজানো হচ্ছে। যে যে ডিপার্টমেন্টে আছেন, যেখান থেকে শুনতেছেন, আপনারা মনোযোগ সহকারে এই পবিত্র নসিহত আপনারা শুনবেন। চালাও চালাও, নেটওয়ার্ক বন্ধ করে দাও একবারে। সাউন্ড না কেন? আগের মেশিনটাই তো ঠিক ছিল। সন্ধ্যাতে না গেরিয়ে বলি ডিস্টার্ব আমরা শান্তিতে লাভ করতে পারে সেই পথ, যে পথে গেলে মানুষ প্রকৃত খালি হতে পারে সেই পথ, যে পথে মানুষ ক্রিয়ান্বিত হতে পারে সেই পথ, যে পথে গেলে মানুষ নাচের করার কাছ থেকে বাঁচতে পারে সেই পথ, যে পথের থেকে মানুষ দুনিয়ার কাজটা কারণ হতে বাঁচতে পারে সেই পথ, যে পথে গেলে মানুষ সরকারি পথে থেকে বাঁচতে পারে সেই পথটা সত্য তরিকা, সেই পথে আমাদের সেটাই আমরা যদি সেই পথ করতে পারে তাহলে আমাদের লাগবে যে আলাউদ্দিন আসছে
যে শুরুমের মধ্যে তারপর পাওয়া হলো একটা মুসি একটা পরিষ্কার কৌশল ফেলে দিয়ে আনতে পারলি গাছ এই তারপরে গুহা করে আপনি নিতে চান যে পথে আল্লাহ শান্তি আল্লাহ মূলের বাড়ি নিতে পাওয়া যায় সেটা আনতে পারলি গাছ সেটা একটা গুহার পর সেটা আমার আপনার ভিডিওতে চলছে শরীরে একটা গুহা দিচ্ছে এই গুহার ভিতর দিয়ে আপনাকে যাইতে হবে এই হাসিল করতে হবে ওনারা করে যদি আপনি হাসিল না করতে পারেন তাহলে আপনার মতো বহু কিছু অনেকেই আছে আপনার তুমি জ্ঞান বিজ্ঞানে যত উন্নত হওয়া কেন তোমার দিনে প্রথম দিন মনে করো নদের দুর্নীতি এমন তোমার আসবে তোমার সকল ভিত্তির মাইনাস করে ফেলবে তখন তুমি স্কুলে যেতে পারবে না তাই তোমার দিনের কামলকে তুমি সব করবে ধরো তাই আমরা যেটা বলা হচ্ছে এমন একটা পথে আমি আপনাদেরকে একটা পথের সন্ধান আমি দিতেছি যে পথে নেই আমরা কোন প্রাপ্তি তত্ত্ব এই যে এই বিরাট অধ্যায় এই চাপড়া আপনারা সম্পূর্ণরূপে শেষ করতে পারবেন এবং গভীর জ্ঞান লাভ করতে পারবেন আপনাদের জ্ঞান ছাড়া মানুষ পূর্ণ জ্ঞান হইতে পারে না আর আপনাদের জ্ঞান ছাড়া মানুষ পূর্ণ ভালোবাসা লাভ করতে পারে না আপনাদের জ্ঞান লাভ না থাকলে দুনিয়া টাকা দাবি করে বন্ধ করে এবং দুনিয়ার টাকা ঘুরে তাই আপনাদের জ্ঞান এখন প্রয়োজন যেমন সাধারণ লেখাপড়া স্কুল মাধ্যমে লেখাপড়া আমরা যে শিক্ষা করছে এই দ্বারা আমরা দুনিয়া জানা করতেছে আমরা কেউ চাকরি করেন কেউ কাজ করেন কেউ আন্দোলন লেকচার করতেছে ইত্যাদি দ্বারা আপনারা জীবিকা ব্যবহার করতেছেন ছেলেকে নিয়ে আমাদের শান্তিতে আছেন কিন্তু এটা ক্ষুদাপ্রাপ্তির কথা বিদ্যা নয় ক্ষুদাপ্রাপ্তির পক্ষে বিদ্যা হল আধ্যাত্মিক বিদ্যা যে বিদ্যা দ্বারা আমাকে শনাক্ত করা যাবে যে বিদ্যা দ্বারা আমরা শান্তি লাভ করা যাবে সেটা আত্মবাহিত মুসলমান আত্মবাহিত বিদ্যা যা জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে রাসূলের সাল্লাল্লাহু দেওয়া হয়েছিল সেটাই সিলসিলার ক্রমে ওলিয়ার মধ্যে আত্মবাহিত হয়ে আমার দিলের ভিতরে প্রবেশ করবে এটা আল্লাহ তাআলার বিশেষ একটা দান এই যে তাওয়াজ্জুহ ইত্তেহাদ বলতে হয়ে থাকে এই তাওয়াজ্জুহ ইত্তেহাদ সেটা কালাম আব্দুল কাসিম আল্লাহ তাআলা খাস আছে তাই আপনাদেরকে আমি সেই সত্য কথা সন্ধান দিতেছি যে কথা দুনিয়া থাকতে আমরা বেহেশত ধ্যান করতে থাকবে দুনিয়া থাকতে আমরা আল্লাহ হয়ে যাবে দুনিয়া থাকতে আমরা ওলির দরজায় পৌঁছে যাবে আল্লাহ আল্লাহ আমাদের দুঃখিত গমন হওয়ার জন্য কিছুই নাই তারা কোনো বিষয়ে দুঃখিত না বলতেছেন যে যেদিন তুমি আমার শান্তি লাভ করবে সেই তোমার কোনো রকম থাকবে না তারা দুনিয়ার মানুষ তোমার কিছু আসা যাবে না কেননা যিনি আল্লাহ পাইলে তারা তোমার কিছু বাকি নাই দুনিয়ার বাচ্চারা সামনে শেষ হয়ে যায় তেরো শেষ হয়ে যায় কিন্তু আল্লাহ শেষ হয় না তাই আল্লাহ তিনি লাভ করলেন তার কোনো অভাব থাকে না তাই তো কথিত আছে যে পাগল নাচতেছিল এমন সময় একজন বলে যে পাগল দুর্ভিক্ষ মারা গেল আর তোমার বাবা আনন্দ হয়েছে তুমি নাচো তোর পাগল থাকে বললো যে আমার মনের কোনো অভাব নাই আর আমার মনের দুঃখ নাই কাজে পাগল যে বলছিল সেটা আমি বুঝে না বলতে পারবে যে শক্তি নিয়ে আপনারা শুনে থাকবেন পাগল যে গেছিল যে শক্তি বলে সেই আত্মিক শক্তি তত্ত্ব এবং সেই শক্তি যদি যারা লাভ করতে পারে তাহলে আপনার সম্ভব তাই আমাদেরকে সেই কথা সমাধান আমি দিতেছি সেই সমাধান আপনারা জানতে চান তাহলে আমরা চিন্তা করে দেখেন যে আমরা শুরু করে থাকি বাস্তব একটা বাস্তব সেরকম আপনার শরীরের ভিতরে একটা তার হয়ে গেছে আমরা দুনিয়া হয়ে গেছে বাস্তব বুঝতে পারছি যে বাস্তব কিনা না ভুল বলতেছি আমাদেরকে না আমাদের দিতেছি না সেটা দিতেছি তাই আপনাদের দেখতে
আমরা বলছিলাম দেখা সেটা সত্য থেকে সত্য মিথ্যা এত সত্য আমরা যে হাজার হাজার দিবে এটা আসি দোকান আছে সেই আসলে ভাঙেন গাছের বেড়াইতে পারবেন না আর সেই গাছের বেড়া চার হাজারের কবর দিয়ে রাখে তাই করে আমি অবস্থা যদি জানাবা ওরা আপনাকে জানা করো যদি প্রকৃতি মানুষ হইতে চাও মানুষ হইতে হবে মানুষ তাই এই পরিকাঠামো আল্লাহ সান্নিধ্য লাভ করার পর আল্লাহ রসুলের প্রেম ভালোবাসা লাভ করার পর এর মধ্যে যারা এই বিশ্বাস সান্নিধ্য লাভ করবে সেই জন্য আসলে সমস্ত সৃষ্টির ভালোবাসা আল্লাহ তাআলা বলেন আমার মধ্যে সৃষ্টি না করতাম তাহলে আমি সৃষ্টি করতাম না কেন কথা বলেন এটা তো বিশেষ উত্তর কথা হয়ে গেছে সেই যুক্তিতে পারা যেদিন জানেন সেখানে যেদিন আমাদের রাস্তাতে বুঝবেন যেদিন আমার থাকা থেকে মুসলিমের কথা পৌঁছিলেন তখন সৃষ্টি হতো না আল্লাহ করতে নেব না এটা যা কিছু হয়েছে এটা আসলে তাই আসলে ইসলাম সমস্ত সৃষ্টির যে বুঝলো না সে মানুষের নিয়ামত হইতে অন্ধ যেটা বুঝলেন না তাই আসলে কোন বলতেছে যে নাহি জানো হাসতে সে অন্ধ হয়ে এসকে খোদা নাহি জানো দুঃখেতে সে এমনি বাতে নাহি জানো হাসতে সে অন্ধ হয়ে এসকে খোদা নাহি জানো দুঃখেতে সে কারণ এই একটা মহব্বতের খেলা আপনি আপনার ভিতরে খেলতেছেন আল্লাহ তাই আল্লাহ বলেন আমি জরুরি বলা আমি মহাপদ্ধতি নই আমি সাগরের নগরে নই ভয় করে কোথাও আমার দুর্জয় আমি তোমাদের ভিতরে আছি আমার নিজের তোমাকে ভিতরে তোমরা দেখো না তাহলে আল্লাহ যারা দেখতে চান আল্লাহ বলেন মারা আমার সরব কথা বলে তুমি দেখো নিজেকে দেখো আমাদের চক্ষু দেখো না তুমি যে চক্ষু দেখো সেই চক্ষু যেটা বড় করে দেখে গেছে সেই চক্ষু যত বড় খানি করে ধরে গেছে তাহলে তুমি আমাকে দেখতে পাবে দুনিয়ার মধ্যে যারা দেখতে না হলো তারা দেখতে পারবে না আমরা কারা দিয়ে হাতে দুনিয়ার মধ্যে অন্ধ এবং কি আমাদের কিন্তু অন্ধ তাহলে তুমি দুনিয়া আসলে তুমি অন্ধ হয়ে গেল তুমি সেই চোখ সামনে রাখা আমাদের ভয় করো আল্লাহ উচ্চারণের কথা বলে যত বড় হবে না কেন যতক্ষণ পর্যন্ত টাকা নিজের আত্মার পরিচয় নিজের পরিচয় আমরা অবশ্যই করতেছিলাম আর যে হয়ে গেল হয়ে গেল আর চিন্তা স্পষ্ট ভাবে শত শত মাটি করে তার থেকে অধিক বলে সাথী বলে কোন আল্লাহ হবে না তাহলে যে আল্লাহ দুনিয়া থেকে নিয়ে যাবে দুনিয়া থেকে কিছু নিয়ে যেতে পারবে না আমাদের টাকা পয়সা ধন রত্ন আমাদের ছেলে মেয়ে বাচ্চা কাচ্চা যত কিছু থাকুক না কেন সব কিছু দুনিয়াটা আমাদের রেখে দিতে হবে দুনিয়ার দুনিয়া আমরা যাই ধরো খালি হাতে
অথচ আমার সিন্ধু ঘোড়া সেইগুলো আপনার কোনো কাজে আসবে না। কিছু লোক কাজে আসবে খালি হাতে দেখতে পাবেন, একটি জিনিস আপনি নিয়ে যেতে পারবেন, সেই জিনিসকে হচ্ছে আপনার আমল। দুনিয়া যে আমল আপনি তৈরি করছেন সেই আমলে আপনার সঙ্গে যাবে, তাছাড়া আর কোনো জিনিস আপনার তাহলে যে আমল দুনিয়া থেকে তৈরি করে দিয়েছে সেই আমলে দুনিয়া আপনি আমার কোনো সময় দেখছেন লাইভটা দিতে যে হচ্ছে খানদারি দর্জনের কালামপুর যা কিছু করেছে তো মাটি কমাবে তখন তিনি পীরের খেদমত করলেন। তিনি যেখানে কিছু বলছেন আপনি পীরকে উদ্দেশ্য করেছেন এবং ইশারা দিচ্ছেন সংসদ থেকে যে সংসদের মানুষ কানুন বহাস করত মুসলিম শরীরের সেই সমস্ত ব্যাখ্যা থেকে কিন্তু মুসলিম শরীর লেখার সংসদ টেবিলে খেয়াল করা হয়েছে। তখন তিনি বলতেছেন আমি পুরো সাধারণ সাবস্টেশন নিয়ে গেলাম মাটিকে দিকে আমি পুরো পাখি বাসায় আমি পুরো মুসলিমীয় মৌলবীয় রোমানবী হাস্তপুরার দর্জনারে পাহাড়ি আমি মুসলিমে খানা পাহাড়ি বাসায় একটা পুরো শিখে দেখতে গেলাম। এমনকি আমি দুনিয়াতে আসলে কোনো জায়গায় পুরো শিখে গেলাম এমন আমি দুনিয়াতে কে আছে যে দুঃখে তোকে বলতে পারবেন পুরো শিখে দিয়ে গেলাম। এটা একটা সম্ভব ছিল তিনি লেখা গেছে বসে তিনি লেখা গেছেন যে আমি পাখি বাসায় আমি হাস্তপুরার দর্জনারে পাহাড়ি আমি পাখি বাসায় আমি পুরো শিখে যেখানে তিনি তখন বুঝতে পারলেন উন্নতি করতে পারলেন মুসলিম ব্যাখ্যা করে তুমি যদি খোদা প্রাপ্তি হাসিল করতে চাও জামার সামনে ভুল হবে। এখানে যদি আপনি সত্যিকার নিতে চান পয়সা অবশ্যই আপনি রাস্তার পথ বুঝতে হবে। আর রাস্তার পথ যারা বুঝতে না পারে তার পুরো আপনি যারা শুরু করছেন তারা কেউ জানেন কোন এক যুগের মধ্যে একসাথে আসছিলেন আগে কিছুদিন মাতৃ ধরে আমাদের বসবাস করতে হয়েছিল। সেখানে নতুন গাড়িতে করে দুনিয়াতে আসতে হইল আমরা নতুন একটা গাড়ি নিয়ে আসলে মাতৃ জগনের থেকে আমাকে হোক কিন্তু আমরা বুঝাই বলে এই গাড়ি নিয়ে কেউ যারা আছে এবং কোন যুগের মধ্যে আমাদের পুরুষ শান্তিনিকেতনে বসবাস করতেন আছে আর আজকে আমরা সেই শান্তিনিকেতন যেতে পারবেন সেদিকে কি আমার হুশ আছে? কাজে আমাদের সমাজ হয়ে যাওয়া একটাই সাধারণ বলতেছে জন্মের সময় হুশ করে নিজেদের ঘটনা চালিত করবেন না সমাজ সুখের মতো চলে যেতেছে। এই সব যে সময় চলে যেতে সেই সময় ফিরে আসবে না। অতএব আল্লাহকে যাকে না আল্লাহ থেকে করে দেশকে সাফ করে না আল্লাহ আমাদের যারা তোমরা করতে তাই আমাদেরকে এমন একটা পথের সন্ধান আমি দিতেছি যে পথে যে পথে খাওয়া দাওয়া আমাদের জন্য দাঁড়া দিয়ে গেছে আমরা যে অনুষ্ঠানে একদিন বক্তব্য হইত যে অনুষ্ঠানে একদিন আনুষ্ঠানিক হইত যে অনুষ্ঠানে একদিন বিশ্বের অন্য থাকায় আমাদের দরবারে হইত সেই অনুষ্ঠানে আলাদা করা হয় আপনারাই হাত ছাড়া দিতেছেন এমন শুনতে হবে এমন কোনো মসজিদ আপনাদের যে আমার ভাবি খানা দিয়ে বাংলাদেশের উন্নয়ন করতে খাবারের মাঠ কোন পথে বলছিল যে 200 টাকা
এবং সাত আল্লাহ দিন মাঠে এবং ডাকে দিয়ে আল্লাহ কল্যাণ কবি মঙ্গল তবে আমরা অতিথি হয়ে আমরা ঘুরতে পারি মুকুন্দ আমার তাদের হচ্ছে আমার চালাতে করবেন না আমরা একজন মানুষ আমরা আমরা আপনারা নবী সেই সম্পর্কে যখন জ্ঞান আছে আমি একটা কথা জিজ্ঞাসা করেছি আমি তখন আমাদের কথা বলছি আমি আমার সাধারণ আপনাদের জীবনকে সাধারণকে কেউ সেটা আমার জীবনকে স্বীকার করবো না ওরা তো মানুষই আমার নিয়ে গেল মানুষ ক্ষতিগ্রস্ত আচ্ছা আমি আপনাদের জিজ্ঞাসা কি আমার সেটা খবর আছে আমার সাংবাদিক কথা আমি যদি আমাকে এই অবস্থায় আমি আমাকে ফেরত দিতে পারেন 5 বছর পরে এই অবস্থা কোনো খেয়াল করতে পারবেন আমি খেয়াল আপনি খেয়াল করেন যেটা সেটা যদি বাবা খেয়াল করেন এই অবস্থা 5 বছর পরে আমি ফেরত দিতে পারেন চাইলে আমাকে দিতে পারেন আমি ক্ষতিগ্রস্ত হইল এখানে তুমি আফসোস করে বলতেছে যে তুমি আচ্ছা জিজ্ঞেস কি সেদিন খেয়াল কি আমার যেখানে বুঝতে হবে যে কি দিলে এবং কি চালাবে সেটা যদি বুঝতে চান তাহলে আমরা বলে দিই আমাদের ভয় করো আল্লাহ সেই মুসিলে আমার আছে শৃঙ্খলার জন্য একদম শিখরে পাঠাই দিচ্ছে তার বললাম বাবা এখানে মুসলিম আসবে না এবং দিতে পারে যে সুন্দর চেহারা আমাদের টাকা হয়ে গেছে প্রত্যেকের চেহারা হয়ে গেছে প্রত্যেকের হয় যে কত কত দুঃখ করতে আসেন কত দিন ঘরে ঘুম নাই কত দিন ঘরে খাওয়া নাই এই মুখের চেহারা করতেছে যে প্রত্যেকে হয়েছে এই অনুষ্ঠানের জন্য এত ব্যস্ত ছিলেন ওখানে চাইলে জিজ্ঞেস করতে হবে না এটা মুখের দিকে চাইলে হয় এটা
থেকে কিনা দুধের পাতা কোথা থেকে আমি বলি এটা ওই যে খানা বসানো আমি ধরে দেওয়া হতেছে সরিয়ে ব্যক্তি কারণ তার বাইরে আমরা অন্তরে জায়গায় বসে যাতে সেটি তো কৃষ্ণ প্রথম বিষয় তো ভালো হলো তোমার সারা করে দিল আমি খানা বসানো বললাম খানা বসাতে বিরাট পছন্দ করে ভালো হলো এটা অন্য রকম না এটা কোথায় থাকবে আমার কথা শুনে সেখানে আমার এরকম বাড়াতে হচ্ছিল মনে হচ্ছে খানা হাঁটতেছে এই কথাটা শুনে মনে হয় আমার আমাকে বলতেছেন তুমি যে তুমি আমার শক্তিকে বিশ্বাস করো না আমার শক্তি দ্বারা যে সব বলে তুমি বিশ্বাস করতে চাও না আমি তো বলবো আচ্ছা দেখেন ওই কৃষ্ণ তাদের ধুলাবান্না বানাইতে গেছে কত সুন্দর আল্লাহ তাআলা আমাদের দয়া করে বর্ষণ করেছেন কত মহান দান খাজা বাবা কত বিরাট দয়া আল্লাহ তাআলা এটি আসতে করছে না ওই রাসূলের পাঁচটা হইছে যে কারেন্ট এসে চলছে যে কারেন্ট আস্তে 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 দেখি অফ করে চলবে এই কারেন্টটা আস্তে দিয়ে আসবে পাঁচটা হয়ে বাকিয়ে রাখতে দেখে চলছে সেখানে এখানে আপনাদের ভিতরে খুঁজে গেল এই যে অভিনয় তত্ত্ব এই তত্ত্বটা আমাদের শিখানোর জন্য 30 বছর পর্যন্ত আমি এই নিয়ে লড়াই করতে করতে এখন আমার ক্লান্ত অবসানে গেছে তবে ইনশাআল্লাহ আমরা এক সময় সেটা উপলব্ধি করতে পারছি যে হ্যাঁ এই যে আমাদের প্রয়োজন আত্মার খবর নেওয়া এবং নাচের খবর নেওয়া শুধু পিঠ ধরে চলবে না হাতে হাতে ধরে চলবে না শুধু সেখানে ধরে চলবে না পানি ধরে তোমার কি হইল মানা নিজেকে আমি নিজে চিনানো তবে আল্লাহ কিছু দিতে পারবে তবে সে জেলার কাজ থেকে দর্শন করবে আমি কাজ কথা বলে ওই টাকা পড়াই আমার সাথে কোনো রাজনীতিগুলো জানাবে লাগে বলবে না কথা কিছু করা যাবে আপনি বক্সের না তিন বক্সের না বক্সের জানা বলা যেমন আমাদের ছেলের মুখ ধরে আমাদের ডাক্তার ডাকতে হবে সেই ডাক্তারের ঘুরে যদি ছেলের মুখ ধরে হওয়ার মতো ডাক্তার আমাদের জানাবে সেরকম কোথাও আপনি উঠে উচিত হবে মুর্শিদের নামে তার দ্বারা যদি হাতে না হয় অন্য মুর্শিদের কাছে অবশ্যই আপনাকে জায়গায় বলতে যেহেতু মক্সেদের নাম বলা মক্সেদ পিঠ না কোথাও আপনি উঠে আমরা যে কোনো অবস্থায় যে কোনো পরিবেশে যে কোনো ব্যবস্থা আমরা করণে কর্তব্য পাবে তাছাড়া কিন্তু হাসিল করা সম্ভব নয় যাকে দেখবেন না শুনবেন না বুঝবেন না ধরা তাকে ধরতে হবে চিনতে হবে আপনাকে এই অনেক অচিনাকে চিনার পথে কতটুকু ভেড়া যে আছে তার বিষয় নয় সেই জন্য মৌলানা রূপ বলতেছেন স্পষ্ট ভাবে বলতেছেন যারা তারা হাতে হাত দিও না আমার বলি বহু ধোকাবাজ আছে যারা তোমাদের কথা চিন্তা করবে গোস্তান বলতেছে তোমরা ওলিয়া লাকে বাকে ওলিয়া লাগা হুদা ভাই কোঠি ওদের খাঁটি ওলিয়া লাগা পাওয়ার জন্য আমরা কাজ করো তবে আমরা তুমি ওলিয়া ওলিয়া নাম মিলে তাছাড়া ওলিয়া কাজ না তাদের তো অভাবে আলো তো দিয়ে তারা দুটোই জন্য নাই অভাবে কি দরকার আমাদের কাছে নিয়া যে এটা পয়সা আমরা না হে বলা যায় যে ওলিয়া আমরা সাথে কি দরকার যারা হাত করে একদিন আমার বিজ্ঞাপন উপদেশ দিলেন যে আমাদের হাত করে তারা আমার দুনিয়া যেমন সেরা বিষয়ে হাত করে তারাও সাথে আর সামনে হাত যদি না করে তাহলে তোমার পৃথিবীর জন্য একটা সাতটা পেটে যায় এরকম বলিয়ে আমাদের হাত করে তারা আমার দুনিয়া আর আমার দুনিয়া আমাদের হাত উপাইতে যদি ব্যর্থ হয় তাহলে দুনিয়ায় আপনাদের ঢুকতে হবে তাহলে কি শক্তি নিয়ে বলে আসেন তাই দেখে যে তারা তুমি আমাদের কি খেয়ে তারা যারা বুঝতে হবে দরকার হচ্ছে আপনারা ওই
উসিলা কোন মুশরিক কাবিলে যার মাথার যুগত বিশ্ব শান্তি লাভ করতে পারে বাপারে সেই আত্মা সেই মাথাটাই হলো আমার শ্রেষ্ঠ আত্মা থাকা বাবা আত্মা যে মাথা হলো যুগত আমাদের দিকে পৌঁছেছে তাই কত কারণে কত দুঃখ করলেন কত কষ্ট করলেন দেখলে কোন শুরু দেশ কোন সে ঠিকানা পাহাড় ওরা কোন সে চিন্তার করলো কোন সে ওরা সেখানে ঠিকানা করলো নিয়ে আপনি একদিন হাতে হাতে প্রতিদিন শুরু হয়ে গেছে কেন এখানে ভাবনা করে সেই যারা নিয়ে হয়ে আসতেছেন আল্লাহ রসুলের দিনের খেদমত করার জন্য খোদাপ্রাপ্তির জন্য আল্লাহ তাদের খেদমত করার জন্য যারা এই জ্যাকেট করবে এই জ্যাকেটের খেদমত করার জন্য আমাদের শরীরকে আমরা আলাদা বুঝবে এটা কি আমাদের দেখতেছেন আমাদের চেহারা তাই একদিন দেখে কি জগতের বললেন মুড়ে জগতের ছেলেটা কাঁপে ছিল ভালোবাসে আমি ভালোবাসি একটু দেখেন
আমাদেরকে দান করছে আমার পীরের ছুটে। তাই আমাদের জন্য শুভ সুযোগ, আমরা যদি এখন নগদ দেখাচ্ছে তারা করে নিতে পারে যদি আমার কথা বলে। তাই আমাদেরকে জানানো হতেছে যেন আমার সত্য জেনারেল আমি পীরের সঙ্গে অনেক সময় থাকতাম, যখন ছোট ছিলাম, বাচ্চা ছিলাম। আমাদের ভালোবাসতেন, পুরুষের কাছে দাঁড়িয়ে নিয়ে বলতেন যে বাবা হুজুর জানো একজন হুজুর দাঁড়িয়ে যাও। আমি বললাম পীরের আমার শুরু ভালো ছিল, আমি পারতাম যে কে জানে দারুণ যাইবে ও আজকে সেই সত্য তরিকা আপনাদের ভিতরে প্রচার করা হয়েছে। আজ সত্যের সরকার আমি সত্য দিতেছি।
আমি সবকে একটা সত্য আর সঙ্গে শুরুকে তাই জানতেছি। আপনারা বুঝবে, কেননা আমার কথার ভিতরে কোনো ঝুট নাই, আমার কথার ভিতরে কোনো অসত্যতা নাই, আমার কথার ভিতরে কোনো কৃত্রিমতা নাই, আমার কথার ভিতরে কোনো আমিত্ববাদ নাই। আমি নিশ্চয় আল্লাহ তাআলার পথে আমি এখন একটা সুন্দর পথে দাওয়াত দিচ্ছি সত্য, এবং এই দাওয়াতটা নিয়েই আমি আসছি। এই দেশে আলেম ওলামা যথেষ্ট ছিল, যাদের কাছে আমি কিছুই না, কিন্তু আমি একটা দাওয়াত করতে সকলের জন্য নিয়ে আসছি, এটা অন্য কারো কাছে নাই। তাই দলে দলে আলেম ওলামা আগুন সবে সুধীর কল্প যত কিছু চরিত্র ধরে দরিদ্র সকলেই আছে সেই ডাকা আসতেছে। তাই আমি সেই সন্ধান, আপনার সেই পথের সন্ধান আমি আপনাদেরকে দিতেছি। আপনারা সেই সত্যের সন্ধান নেন, আপনারা সত্য পথে চলেন, আপনাদের জন্য চিন্তার কোনো কারণ থাকবে না। কেননা অতি ভাগ্যে বলে মুর্শিদের গুণ, অতি যার ভাগ্য ভালো বলে তাই মুর্শিদ তার দেখা হয় বা পায়। আর কানের তার পিছনে নাই, দুর্ভাগ্য তারা। কেননা দুনিয়ার খুব বোঝাটা ভারী কঠিন। সেই জন্য বাংলার কবি লিখতেছেন যে যদি ঠকিতে না চাও হাটে এসে বস গুরুর নিকটে যে ঘেসে হৃদয়া কষে মহায়ুপদেশে মনে মুখে মুহাম্মদ শব্দ বল। দুনিয়ার কুকুরকে যদি বাঁচতে চাও, বড় হাতের থেকে হাতের যদি তুমি সেই কুহুকে না করো, এর থেকে যদি বাঁচতে চাও, তাহলে জামানার কামেলের কাজ ভীষণ বসো। যদি ঠকিতে না, বড় পদের মারা কিন্তু দুনিয়াতে, কারণ সবচেয়ে বড় পদের মারা হল শয়তান। কোনখানে যে পদের নিয়ে যাবে আপনি কেন পারবেন, পাবেন না। আমি দেখেন, আমি শুনছি যে ব্রিটিশ জামানায় তখন ময়মনসিংহ টাউনে 8 এক ম্যাজিশিয়ান, সেই ম্যাজিশিয়ান ম্যাজিক দেখাবে বেলা 10টার সময়। জজ ম্যাজিস্ট্রেট, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, তারপরে জজ সাহেবেরা, বড় বড় অফিসার সমস্ত সমবেত হইল, কিন্তু 10টা বাজে গেল, তখন কোন ম্যাজিস্ট্রেট সে মঞ্চে গেল না। 10টা, 10:15, 10:30, তখন সবাই মনে করছে যে এই লোক কোনো খারাপ লোক, হয়তো সে কোনো কলেজে চলে গেছে। কিন্তু 10:30 সবাই চলে যায়, তখন এমন সময় বুট জুতা পায়ে দেয়া একজন দমদমায় স্টেজে উঠলো একটা লোক। তখন বললে আপনি কে? আমি ম্যাজিশিয়ান। কয়টার সময় মিউজিক দেওয়ার কথা ছিল? যে 10টার সময় মিউজিক দেওয়ার কথা ছিল। এখন কয়টা বাজে? যে এখন 10টা বাজবে, 10 মিনিট বাকি আছে। প্রত্যেকের ঘড়িতে 10টা বাজার 10 মিনিট বাকি আছে। যত ঘড়ি ছিল সমস্ত ঘড়িতে দেখে 10টা বাজার 10 মিনিট। কিন্তু কিছু তো নৈশব দিয়ে দেখছে যে 10:30 বাজে, আর মেডিসিনকে দুইটা বাইরে গেল। মা যেহেতু কিছুক্ষণ আগে দেখছিল, কিন্তু যখন মেডিসিন বললো যে 10টা বাজবে, এখন 10 মিনিট বাকি আছে, যত ঘড়ি ছিল সমস্ত ঘড়ি 10টা বাজে। দেখেন সামান্য একটা মেডিসিয়ান আপনি সেই 10:30 করে টাকা দেখাই দিল 15টার সময়, সেই 15টা ঘরে আমি দেখাই দিল। আর শয়তান ইন্নার শয়তান শয়তানের চেয়ে বড় মেডিসিয়ান। সে কোনখান দিয়ে আপনি মানে ঘর লুটপাট করে আপনি নিয়ে যাবে, আপনি বুঝতেই পারবেন না যে আমার শেষ করে হলে যাবে। কারণ তার হাতে থেকে বাস করার জন্য উপায় নাই, এই শয়তান লাইনের হাত থেকে বাস করার কোনো উপায় নেই একমাত্র মুর্শিদে কামেল ছাড়া। তাই জামানের শ্রেষ্ঠ কামেল, শ্রেষ্ঠ আফজাল খাজা বাবা যিনি তোমার দুধ বলেছে আপনাদের মুখ দেলের ময়লা চাইয়া দেড় 14 রাত্রি পরিবার চাঁদের মতো উজ্জ্বল হইতেছে, দেড় তাজা হইতেছে। সে তাজা হইতেছে মিলে আল্লাহর কথা করে আল্লাহ মহব্বত করার সুযোগ পানি আসে। যদি তাজা না হতো, শুকনো মাটিতে কোনো ফসল হয় না, চৈত্র মাসের কোনো বীজ বপন করলে সেই ফসল হয় না। যেহেতু তোর মাটি মারা যায়, মাটি শুকিয়ে যায়। যে মাত্র বৈশাখ মাসে নতুন বৃষ্টি হয়, সমস্ত যা বীজ, যে বীজ কোন বীজ বপন করেন আপনারা, সেগুলা গজে উঠবে, অঙ্কুর হবে। সেরকম আপনার বেলের ভিতরে দুনিয়ার কুহুক, দুনিয়ার চাষাকাটা, দুনিয়ার সমস্ত আবর্জনা পরিপূর্ণ হয়ে আত্মার মধ্যে শুকিয়ে যায়। তাতে আপনি আল্লাহ নামে বীজ বপন করলে উঠে না।
সেটা রসুল্লাহ মহব্বতের পানি সিঞ্চন করে। রসুল্লাহ মহব্বতের পানি যখন করার মধ্যে করবে তখন তার ভিতর থেকে আল্লাহ তাআলা যেখানে ফসল অঙ্কুরিত হতে থাকে। তখন আপনার রেখে কি বলে, যখন সর্বশৈল এই ফসলগুলো হয়ে যাবে তাকে বলে সুলতানুল আসকার। এই সুলতানুল আসকারটা মাথার চার কয়েকতলা পর্যন্ত এই সুলতানুল আসকার চলতে অবশ্যই সুলতানুল আসকার যদি আপনি খুলতে পারেন তাহলে আমি জ্যাকেটের ব্যবসা হয়ে গেলেন। গোমান ব্যবসাটা যদি হালহাতি করে চাকরি করতে করেন আপনার আল্লাহ বলে আমার বাংলা আমার জ্যাকেট করতে গাফল নয়, এমন একটা দরজা আমরা যা পৌঁছে। তখন শয়তান আপনাকে আমাদের কোনো বিশ্বাস ঢালতে পারে না। আর তা নাহলে দেখেন সাময়িক বোঝা যায়, যখন নামাজ পড়ার দাঁড়ায় নিজের কানে ধরে প্রতিজ্ঞাবদ্ধ হইয়া হলফ হইয়া নামাজে দাঁড়ায় নিজের কানে ধরে আল্লাহ তারা কাউকে চিন্তা করবো না, সেই মুহূর্তে মনের ভিতরে আসে 12 বছর পুরাতন বন্ধুর স্মৃতি, বাল্য জীবনের স্মৃতি, কত মামলার কথা, ছেলে মেয়েদের কথা, নানান রকম কোথায় আপনার বন্ধু বান্ধব ডিনার খাইছিলেন সেই ডিনারের প্রতিচ্ছবি আপনার অন্তর্ভুক্ত ভাইসা আসতেছে, মন সেদিকে ঘুরে যেতেছে, আর মুখে করতেছেন বলতেছে সুবহানুল বিলালা সুবহানুল বিলালা সুবহানুল বিলালা, মন গেছে তার শুধু বন্ধুর এটা আরাম রেখেছে। এটা আমি নিজে উপলব্ধি করতে পারি, কারণ আমি নিজেই ভুক্তভোগী। কেনা তবে কোনো কেউ যদি আমাদের সামনে পারে তাকে আমি অত্যন্ত প্রশ্নের ধন্যবাদ দিই, তিনি বলি আল্লাহ বলতে হবে, কিন্তু আমি সামনে রাখতে পারি না। কত বাইরে জীবনে কথা মনে হয় পুরাতন বন্ধুর স্ত্রী মনে হয় কত কি ওই অন্তর পর্যায়গুলো একটা ধাক্কা দেওয়া সেগুলো কোনো কষ্ট থাকে, মন সেটি ঘুরে যায়, মুখে সুবহানুল বিলালা সুবহানুল বিলালা বলে কি দাম তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল হুজুর কাল ছাড়া নামাজ হবে না। এই হুজুরি কালগুলো আল্লাহ বেঁধে মারে একটা প্লেট করবো, এই প্ল্যাটফর্মটা জায়গা বসে আর কি করবো, এই হুজুরি কালে মারফত হাসিল করে তাহলে খুদা প্রাপ্তির তথ্য হাসিল হয়ে যাবে। এই হুজুরি কালে মারফত তথ্য হাসিল করতে মুর্শিদে কাজে নেবেন, মুর্শিদে কাজে মিশে দেওয়া হবে। কেউ যখন দুধ চিন বলা হয় দুধ চিনি এখন মিশ্রিতের মতো উত্তম লজ্জতার সৃষ্টি হয়ে যায়, এরকম মহিলাদের জাল পীরের জাল মিশে গেলে সেখানে আল্লাহর ভেদের লজ্জতা হয়। সেই জন্য হাফেজ বলতেছেন যে লজ্জতা পীরের আমার পীরের জাল হইতে পাইতেছি, রুদ্রাবাদ নদীর সঙ্গে তুলনা করছেন, রুদ্রাবাদ নদী হইতে যে এমন একটা লজ্জত পাইতেছি রুদ্রাবাদ নদী আমার পীরের দেয়, সেই দেয়াল হইতে আমার লজ্জতা আসতে ব্যস্ত দেখা যাবে। আপনারা সেই এখন দেয়ালকে আপনারা বুঝবার জন্য চেষ্টা করেন, নিজেকে নিজে বুঝবার জন্য চেষ্টা করেন, তবেই শান্তি দিকে তবেই করলাম, তবেই শান্তিময় জীবন যাপন করতে পারবেন, তবেই আমার আবার ওই শান্তি জ্যোতির্ময় দেশে আপনারা যেতে পারবেন, নচেত নয় আসলে সামান্য না আসলে অন্য গাড়ি দেশে, তবেই সেই জ্যোতির্ময় দেশে আবার বলতে পারেন যে দেশের থেকে আপনার যাত্রা শুরু হয়েছিল, যে কথাটা ভুল হয়ে গেছে এখন। যে দেশে আল্লাহ আমাকে জিজ্ঞাসা করছিলেন যে আমি কি তোমাদের মাবুদ নই, তখন আমরা স্বীকার করছিলেন কালুওয়ালা, সেই দেশের খবরটা আগে মনে নাই, এক দুনিয়ার লোকে কুখ্যাত এক রমণী পালাইতে ভুলে গেছেন সেই দেশের কথা। কিন্তু দুনিয়া স্বাধীন বদলের দিন কুখ্যাত একটা রমণী, বৃদ্ধ একটা রমণী, এক দুই পাঠিদা সমুদ্রের দাঁতের সামনে সমুদ্র হাসি বিসর্জন এটাকে আলাপ করে, তাই বলতেছেন তুমি এমন একটা চরিত্র বর্ষা কলম যিনি কুহুকে করো না যে প্রত্যেকের ঘুরে একটা স্বামী গ্রহণ করে। কারণ তুমি যে পর্যায়ে কাজ করতেছো, যে গরবারে তুমি থাকা গরবারে একজন তোমার দাদা ছিল, এই দুনিয়া তাদের নিয়ে খেলছিল, তার ধাক্কা দিয়ে কমরে রেখে আসলো, তখন তার রক্ত মাংস নরম হয়ে গেল, গ্রন্থিগুলো ঢিল হয়ে গেল, বৃদ্ধ হয়ে গেল, বল কমে গেল, তখন এই কুখ্যাত এই রমণী তাকে কমরে রেখে আসছে, তারপর ধরছে তোমার পাবেলে, তোমার পাবেলে খাইছে আমি ধরছি তোমার হুঁশিয়ার, যে বাচ্চা হুঁশিয়ার আমি হুঁশিয়ার হল, তোমার পিছনে লাগছে আদালত খাইয়া। দেখা যাবে হুঁশিয়ার থাকে দুনিয়ার কুঙ্গে থেকে হুঁশিয়ার থাকে। তাই দাদালি বলতেছে, মৌলানা দাদালি বলে আসে তুমি বলতেছে যে যদি ঠকিতে না চাও ভাতে এসে বস গুরুর নিকটে যে ঘেসে হৃদয় আকোষে মহায়ু উপদেশে মনে মুখে মুহাম্মদ শব্দ বলো, যাবে ধারদা ছুটে দিব্য চক্ষু পাবে, বাহিরে রূপে ভ্রমণা জন্মিবে,
গুপ্ত তত্ত্ব সব আসু প্রকাশিবে, তুলে কে ঠকাবে মদিনায় চলো। ভব হাটেতে হাটক কিনতে এসে, হাটক মানে শোনা, ভব হাটেতে হাটক কিনতে এসে চিনতে নারী কি তোকে লিখেন, বাহিরের রূপে ধাঁধা লাগিল রে। তুমি দুনিয়ার চটক থেকে তুমি ভুলে গেলে, বাহিরের রূপে ধাঁধা লাগিল রে, তুলে বাহিরের রূপে ধাঁধা লাগিল রে, মনে মুখে মোহাম্মদ শব্দ বলো। কারণ তুমি দুনিয়ার ধান্দাবাজিতে ভুলে গেছো, তোমার ধান্দা ভুলে গেছে, কারণ তোমার আসল জগতে ভুলে গেছে। সেই জন্য বলা হইতেছে নিজেকে নিজেকে চিনেন, নিজের নামকে পরিচয় করেন, তবে আপনাকে ধরতে পারবেন। আমরা ধরা খুব কঠিন না। তিনি পা, তিনি অসীম অনন্ত, তিনি ধরা ছোঁয়া, সকলে ধরা ছোঁয়া বাইরে। কারণ সেই রাস্তা দিয়ে যদি আপনাকে ধরতে যান, তাহলে একটা গুহার করতে যেত। সেই গুহার করতে যাইতে 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 দেখবেন উপরের তালায় চলছে বাতি, নিচের তালায় চুম্বাকর, ধৈর্য তো সাদের কাজ। ওই যে সেরা গান গা এক তালা দিয়ে অবশ্য বুঝুক না বুঝুক তারা এই ভাবটা, কিন্তু গায়ে তারা একটা ফকির লোকের করতে যাবাই ছিল। তাই যার নাম ফকিরের গানগুলা, ফকির নাম মূল্য চল পাশায় থাকতে নদী ব্যাগটা না, এরকম ভাব রাজ্যের কথাই দিল। এটা তারাই বুঝে। তবে আমরা যে গাই ভালো লাগে, মজা লাগে, ওর ভিতরে একটা কারেন্ট আছে, কয়েকটা কারেন্ট আছে। তাই হোক, আমি আপনাদের যে উপদেশ দিলাম, এখন আমি আপনাদেরকে সত্য তরিকার পথে আমি নিতেছি। চলুন এখন আমরা সর্বপ্রথমে আমি আপনাদেরকে তওবা করে দিচ্ছি, সমস্ত গুনাহ থেকে আপনারা পাক হবেন।